প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের 5 নম্বর সেট নিয়ে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আলোচনা করব। সময় 3 ঘন্টা 15 মিনিট, সময় পূর্ণমান 90। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 17 × 1 = 17। কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা হলো, তপনের মামা একজন লেখক, তপনের লেখা ছাপা হয়েছে, তপনের মেসো একজন লেখক, সবাই তপনের গল্প শুনে হাসছে। সঠিক উত্তর, তপনের মেসো একজন লেখক। এমনি তাদের অভ্যাস হয়ে গেছে। তাদের মধ্যে কাজের কথা বলা হয়েছে, ভারতীয়দের, ইংরেজদের, ইউরোপীয়দের, জার্মানদের। সঠিক উত্তর, ভারতীয়দের। হরিদেব ছিলেন পেশায় একজন চায়ের দোকানদার, বহুরূপী, বাইজি, পুলিশ। সঠিক উত্তর, বহুরূপী। পরের প্রশ্ন, পাবলো নেরুদা ছিলেন চিলিয়ান কবি, রাশিয়ান কবি, জার্মান কবি, ইউরোপিয়ান কবি। সঠিক উত্তর, চিলিয়ান কবি। আয় আরও বেঁধে থাকি কবিতায় আমাদের কি নেই বলে কবির মত প্রকাশ। ভূগোল, ইতিহাস, বাংলা, জীবন বিজ্ঞান। সঠিক উত্তর, ইতিহাস। আফ্রিকা হলো একটি শহর, মহাদেশ, মহাসাগর, উপমহাদেশ। সঠিক উত্তর, মহাদেশ। পরের প্রশ্ন, পিতলের চেয়ে হালকা ধাতু হলো পারদ, অ্যালুমিনিয়াম, সোনা, স্টেনলেস স্টিল। সঠিক উত্তর, অ্যালুমিনিয়াম। ফাউন্টেন পেন সংগ্রহ করতেন শুভ ঠাকুর, সত্যজিৎ রায়, অনন্তশঙ্কর রায়, শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সঠিক উত্তর, ঘ, শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়। যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে বলি দার্শনিক, বিদ্বান, শিক্ষক, সাংবাদিক। সঠিক উত্তর, দার্শনিক। ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ হলো যে করে, যে করে না, যে চলে, যে বলে। সঠিক উত্তর, যে করে। অকারক পদ হলো 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক উত্তর, 2 প্রকার। সন্ধ্যে 7টায় গাড়ি ছাড়বে। রেখিমগত পদটি হল অপাদানকারক, নিমিত্তকারক, করণকারক, অধিকরণকারক। সঠিক উত্তর, অধিকরণকারক। ব্যাকরণগতভাবে সমাস শব্দের অর্থ হল ধারণা, সমস্ত, সংক্ষিপ্তকরণ, সমাসীন। সঠিক উত্তর, সংক্ষিপ্তকরণ। লক্ষণ যে অর্থ প্রকাশ করে তা হল বোধমূলক, আবিধানিক, সংলিপ্ত, বিবৃত। সঠিক উত্তর হল সংক্ষিপ্তকরণ। যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলে অলোপ সমাস, অব্যয়ভাব সমাস, নিত্য সমাস, দ্বন্দ্ব সমাস। সঠিক উত্তর, নিত্য সমাস। আসক্তির আরেক নাম যোগ্যতা, আসক্তি, অভিপ্রায় বা আগ্রহ, নৈকট্য। সঠিক উত্তর, যোগ্যতা। সর্ববাক্যে সমক্রিয়া থাকে একটি, দুটি, একাধিক, একটিও নয়। সঠিক উত্তর, একটি। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। তিনি নাকি বই লেখেন, কার কথা বলা হয়েছে? তপনের ছোট মেসোমশাইয়ের কথা বলা হয়েছে। জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য হরিদার এত উৎসাহ জেগে উঠেছিল কেন? সঠিক উত্তর, জগদীশবাবু অর্থবান, তাই লোকে হরিদা তার বাড়িতে
খেলা দেখার জন্য উৎসাহিত হন। লোকটি কাছে কাছে আসছিল। লোকটির পরিচয় দাও। লোকটি হলেন গিরিশ মহাপাত্রের ছদ্মবেশধারী রাজদ্রোহী সব্যসাচী মল্লিক। বলতে গেলে ছেলে দুটির ছবি একরকম, তফাৎ শুধু এই যে তফাৎটা কী? তফাৎটা হলো অমৃতের বাবা মা আর 3 ভাই ছিল, হিসাবে শুধু বাবা ছিল। নদীকে ভালোবাসার পিছনে নদের চাঁদের কী কৈফিয়ত ছিল? নদের চাঁদ জন্মেও বেড়ে ওঠা নদীর ধারেই, সেই কারণেই নদীর প্রতি তার ভালোবাসা ছিল। অশোক একজন কবিতায় যুদ্ধের সঙ্গে কবি কিসের তুলনা করেছেন? যুদ্ধের ছবিটা এসেছে যুদ্ধের এক আগ্নেয় পাহাড়ের মতো। আমাদের ইতিহাস নেই, একথা বলা হয়েছে কেন? কবি সাধারণ মানুষের প্রতিনিধি, আর সাধারণ মানুষ কোনো দিনই ইতিহাসে স্থান পায়নি, তাই আমাদের ইতিহাস নেই বলে কবি মন্তব্য করেছেন। হাই ছায়াবৃতা। আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি? আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ একদিকে দুর্গম, জনলোক থেকে বিচ্ছিন্ন, আদিম জননাকীর্ণ প্রকৃতি। অভিষেক কবিতাটিতে কার অভিষেকের কথা বলা হয়েছে? রাবণপুত্র ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? ভারতে মুক্তিকামী ও স্বাধীনতা প্রত্যাশী জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন। গরু ক্ষীণে অমঙ্গল, সেই অমঙ্গল এড়ানোর জন্য কী করা হতো? কড়া পাতা পুকুরে ফেলা হতো। এতে রচনা উৎকট হয়। কী করলে রচনা উৎকট হয়? লেখক ইংরেজি ভাবেন এবং যথার্থ বাংলা অনুবাদে তা প্রকাশ করার চেষ্টা করতেন। শৈশবে শ্রীপান্তের লেখার পাত কেমন ছিল? শ্রীপান্তের লেখার পাত ছিল কড়া পাতা। পর প্রশ্ন, অভিধা কাকে বলে? অভিধা হল শব্দের আবিধানিক অর্থ, যেমন অরণ্য, বন, জঙ্গল। পরের প্রশ্ন, কারক কাকে বলে? বাক্যের বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের সঙ্গে বাক্যস্তিত্ব সমবেগে ক্রিয়া পদের যে সম্বন্ধ তাকে কারক বলে। হলো। বিভক্তি কয় প্রকার কি কি? বিভক্তি 2 প্রকার, শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি। পূর্বপদ বলতে কি বোঝো? সমসমান পদের মধ্যে যেটি প্রথমে থাকে তাকে বলে পূর্বপদ। বহুব্রী অর্থ কি? বহুব্রী অর্থ বহু শস্য সমৃদ্ধ বা বহু শস্য বিশিষ্ট। বাক্য নির্মাণের শর্ত কি কি? বাক্য নির্মাণের শর্ত যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। যৌগিক বাক্য ও জটিল বাক্যের মধ্যে একটি পার্থক্য। যৌগিক বাক্যের খণ্ডবাক্যগুলি স্বাধীন ও অর্থপূর্ণ। জটিল বাক্যে প্রধান প্রধান বাক্যকে আশ্রয় করে অপ্রধান বাক্য প্রকাশিত হয়। আজও সেইখানে গিয়া বসিল, ভাববাচ্যে রূপান্তর করো। আজও তার সেইখানে গিয়া বসা হইল। বিপদে মন রক্ষা করো। রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো।
বিপদে অপাদানকারকে এই বিভক্তি। প্রকৃত দেশপ্রেমিকের সংখ্যা বেশি নয়, বাক্যটিতে অষ্টস্তক বাক্যে পরিণত করো। প্রকৃত দেশপ্রেমিকের সংখ্যা খুব কম। অন্ধকারে কিছুই দেখা যায় না। সমাসবদ্ধ পদটি চিহ্নিত করে সমাসের নাম লেখো। অন্ধ করে যে, উপপদ তৎপুরুষ সমাস। যে কোনো প্রশ্নের উত্তর দাও, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এখানে বক্তা কে? উদ্ধৃতির মধ্যে বক্তার কোন মানসিকতার প্রকাশ পাওয়া যায়? খুব উচ্চতর সন্ন্যাসী। সন্ন্যাসীর পরিচয় দাও। আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিলেন? তাকে তিনি কীভাবে ছেড়ে দিলেন? আমাদের ঘর গেছে উড়ে। অধিকাংশ তাৎপর্য বিশ্লেষণ করো। কম বেশি 150 শব্দে প্রশ্ন উত্তর। প্রশ্ন মান 5। নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের ভালোবাসার স্বরূপ নির্ণয় করো। অদর বদর গল্পের নামকরণ সার্থকতা আলোচনা করো। কম বেশি 150 শব্দে প্রশ্ন উত্তর দাও। প্রশ্ন মান 5। অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কাদের বলা হয়েছে? পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল? 150 শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর। হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধ অনুসারে কলমের বিবর্তনের ইতিহাসটি বিবৃত করো। অথবা বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে অসুবিধার কথা বলেছেন তা উল্লেখ করো। কম বেশি 125 শব্দে প্রশ্ন উত্তর। প্রশ্ন মান 4। সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে মির্জাফর চরিত্রটি আলোকপাত করো। অথবা সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্রটি বিশ্লেষণ করো। কম বেশি 150 শব্দে প্রশ্ন উত্তর। প্রশ্ন মান 5। বারুণের দিন গঙ্গা ঘাটের দৃশ্যের বর্ণনা দাও। বিষ্ণুচরণ ধরের পরিচয় দাও। তার খাদ্যাভ্যাসের বিবরণ দাও। অথবা কোন চরিত্রটি বিশ্লেষণ করো বা আলোচনা করো। চরিত্র গতি বর্ণনাবোধ করো। প্রশ্নের মান 4। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেট অফ প্রিপারেশন ফর ফিউচার। This is the most important period of life. A student is young today, but he will be a man tomorrow. Them well. কম বেশি 150 শব্দে প্রশ্ন উত্তর। প্রশ্ন 5। মাতৃভাষার সঙ্গে ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। অথবা গাছ কাটার বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিরোধ এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত হওয়ার জন্য একটি প্রতিবেদন রচনা করো। কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রতিবেদন রচনা করো। প্রতিদিন জীবনে বিজ্ঞান, পরিবেশ রক্ষায় অরণ্য, রক্তদান জীবনদান, চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা। থ্যাংক ইউ।